মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে ভালোবেসে এই রবিউল আউয়াল মাসে পূর্ণময় রজনীতে রাতের অন্ধকারে আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তাই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে বিশ্ব নবী, নবীদের সরদার, নবী কুল শিরোমণি আমিনার লাল আহমদে মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকেই অবগত এ মাহফিল, এ জলসা প্রত্যেক বছর যেভাবেই হয়, একই ধারায়, একই নিয়মে, একই পদ্ধতিতে, একই রজনীতে এই পবিত্র মাহফিলের আয়োজন এবছরেও করা হয়েছে। গোটা 2 দিন ব্যাপী প্রচন্ড বৃষ্টি বর্ষার মধ্যে দিয়েও এই মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। পরিশ্রম করেছে ছেলেরা, গ্রামবাসীরা যথা রীতি সাহায্য তারা করেছেন। তো আমরা জানি মানবতার মুক্তি বিচারী যে নবীর সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। যে নবীর আগমনে ধুলির ধারা ধন্য হয়েছে, মানুষ পেয়েছিল মুক্তির পথ, নাজাতের পথ, হিদায়াতের পথ, ব্যক্তিত্বের পথ, মহব্বতের পথ, স্রষ্টা সৃষ্টির সঙ্গে সম্পর্ক করানোর রাস্তা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য ব্যক্তিকারে বাস্তব জীবনে দেখিয়ে দিলেন। সেই নবী পাকের জীবন চরিত্র, সেই নবী পাকের জীবনী আদর্শ, সে রাসূলের বাল্য জীবন থেকে নিয়ে ওফাত পর্যন্ত আমরা একই আলোচনা করি, শেষ হবে না। আমি আপনারা ইমাম সাহেব অনেক আলোচনা করি, আপনারা শোনেন। আর এই মাহফিলে আমাদের সকলের প্রিয় পীরজাদা ভাইজান সিরাজ সিদ্দিকী সাহেব, তিনি এই মাহফিলের আলেমের সৌন্দর্য বাড়ান। প্রত্যেক বছরই হুজুর দাওয়াত করেন, আলেম ওলামারা আসে, আমরা তাদের মুখের বাণী, হাদিস কোরআনের কথা, তাদের মুখ দিয়ে আলোচনা আমরা শ্রবণ করি। তো আমরা দেখেছিলাম গত বছর যে বক্তা আমাদের কাছে এসেছিলেন, হুজুর মারফত থেকে দাওয়াত করা হয়েছিল। যেমন তিনি আমার বন্ধু ছিলেন, আমাদের সিনিয়র একসঙ্গে পরিচয়। আজ এই মাহফিলে হুজুর যাকে দাওয়াত করলেন, নুরুল্লাহ আমিন সাহেব, জনাব মাওলানা মুফতি নুরুল্লাহ আমিন সাহেব, আমাদের বন্ধু। বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি। আমার কথা আপনারা প্রত্যেক জুমায় শোনেন। হুজুর এসে যাবে, অধিক রাত পর্যন্ত তো হবে না। আমাদের তো বক্তা ভাই আছে, তাদের সুযোগ দিতে হবে। আমার কথা আজ নয়, অন্য দিনও শোনা যাবে। তাই আমি সময় ছেড়ে দিয়ে ভাইকে স্টেজে এসেছেন আলোচনার জন্য আহ্বান করছি। আর আপনারা যারা বাইরে এখনো আছেন, অন্ধকার ঘর, অন্ধকার রাস্তাঘাট ফেলে রেখে জমজমাট সুন্দর মনোরম পরিবেশে এসে এই মাহফিলের সৌন্দর্য আপনারা আরো বৃদ্ধি করুন। তাই অনুরোধ করছি, খাওয়া দাওয়া সেরে বিলম্ব না করে আপনারা দ্রুত পাক মাহফিলে চলে আসুন। আর আমার বন্ধু আজ এই মাহফিলের আমন্ত্রিত বক্তা জনাব মাওলানা মুফতি নুরুল্লাহ আমিন ভাই এসে, আমি তাকে আলোচনার জন্য আহ্বান করছি। আপনারা উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা